অনেকে বলছিলেন ভোট অনেক দেরি আছে, এখন থেকে কেন বোমা? তাহলে এই বোমাটা লাগবে 10 তারিখের পরে। বিরোধী দল নেতাও নয়, রাজনৈতিক পরিচয় নয়। আমি হিন্দু, আমি সনাতনী, আমি বাঙালি হিন্দু। আমার সবচেয়ে বড় মা হচ্ছে দুর্গা মাতা। মায়ের শোভাযাত্রায় বেরোবো, মুখ্যমন্ত্রী বসে থাকবেন, তার সামনে দিয়ে মা দুর্গা হাঁটতে হাঁটতে যাবেন। আর পদ্ধতি আলাদা। আর এখানে মা যাবেন, মায়ের পিছনে আমরা হাঁটতে হাঁটতে যাব। মায়ের প্রকৃত সন্তানরা তাই করে, মা আগে যাবে, মায়ের সন্তানরা পিছনে পিছনে যাবে। আর কালকে কার্নিভালের নাম করে দেখবেন একজন বসে আছেন, অহংকারী, দাম্ভিক, হিন্দু বিরোধী, তিনি বসে থাকবেন আর তার সামনে দিয়ে মা দুর্গাদের লাইন করে যেতে হবে। কলকাতাকে বলা হচ্ছে কি মনে করেন এই পরিবর্তন যাত্রার মধ্যে কি পরিবর্তন হবে? হিন্দু জাগলে হবে, হিন্দু ঘুমালে হবে না। হিন্দু কি ঘুমোচ্ছে এই রাজ্যে? এই রাজ্যে কি হিন্দু ঘুমোচ্ছে? 100-র মধ্যে 54 জন হিন্দু মমতা ব্যানার্জির বিরুদ্ধে ভোট দিচ্ছেন। সেটা কেন? 100 জন না, এখানে রাজনীতির কথা বলবেন কেন? এখানে হিন্দুদের বাঁচার লড়াই, হিন্দুদের ঐক্যবদ্ধ হতে হবে। অন্য ধর্মের প্রতি শ্রদ্ধা রেখো। যত না অন্য ধর্মের গুরুরা, অন্য ধর্মের লোকেরা করে, তার থেকে বেশি সরকার আর পুলিশ করে। এই সরকার হিন্দুদের উপর অত্যাচার করে, এই সরকারকে সরাতে হবে। উত্তরপ্রদেশেও অন্য ধর্মের লোকেরা তার ধর্মচারণ করে, কোথাও কেউ বাধা দেয় না। যোগীজি ব্যবস্থা করে দেন, পুলিশ সহযোগিতা করে, এটাই নিয়ম। সব ধর্ম থাকবে, কিন্তু এখানকার সরকার একটা নির্দিষ্ট ভোট ব্যাংককে দেখানোর জন্য সরকার এবং সরকারের পুলিশ এবং মুখ্যমন্ত্রী নিজে করে। বাঁ হাতে ফুল ছুটছেন, পিতৃপক্ষে উদ্বোধন করছেন, কানের সাইড দিয়ে কাপড় সরিয়ে কি বার্তা দিচ্ছেন আপনি? বাঁ হাতে ওরকম ফুল ছোড়ে কেউ? রেখা গুপ্তকে দেখে শিখুন, আমাদের দেখে নাই বা শিখলেন? উনি তো আমাদের মনে করেন না মানুষ বলে। রেখা গুপ্ত দিল্লির মুখ্যমন্ত্রীকে দেখে শিখুন ধনুচি নাচ কি করে করতে হয়। প্রধানমন্ত্রীকে দেখে ফলো করুন আরতি কি করে করতে হয় কালীবাড়ির দুর্গাপুজোতে। এগুলো শিখে পরের বছর সংশোধন হোক। পরের বছর তো কেউ ডাকবে না। খোলা হওয়ার মিছিলের জন্য আদালতের অনুমতি, খোলা হওয়ার আগামীকাল যে মিছিল, তার জন্য সহনাগরিকদের জন্য নাগরিকরা হাঁটবে। সেই জন্য একটি রাষ্ট্রবাদী এনজিও, যারা নরেন্দ্র মোদীজির ভক্ত, রাষ্ট্রবাদের ভক্ত, দেশপ্রেমের ভক্ত, হিন্দু সংস্কৃতি, সনাতন সংস্কৃতি, ভারতীয়ত্বে বিশ্বাস করে, তারা ডাক দিয়েছেন। আমি নাগরিক হিসেবে আসবো। পুলিশ অনেক ব্যাচ বেঁধে একটা অর্ডারও দিয়েছেন, আজকে বাধ্য হয়েছেন দিতে, যে 2টো থেকে 5টা পর্যন্ত করতে হবে, 5টার মধ্যে ডিসপার্স করে দিতে হবে, 12/8 স্টেজ করতে হবে ডোরিনাতে। যাই করুক, 12 জন সহনাগরিক মারা গেছেন। এর জন্য ফিরহাদ হাকিমকে জেলে আমরা দেখতে চাই, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চাই। আগে থেকে আইএমডি জানানো সত্ত্বেও কলকাতার কোনো নাগরিককে অ্যালার্ট করেননি, তাই এই বিপর্যয় ঘটেছে। রায়গঞ্জের বিধায়ক ফের বিদ্রোহী অলরেডি এফআইআর করেছে যার মূর্তি ভেঙেছে। আমাদের বিশ্ব হিন্দু পরিষদের লোকেরা পথবরোধ করেছিল, বিক্ষোভও দেখিয়েছে, অনেক সনাতন সংগঠন যৌথভাবে করেছে। উৎসবের মরশুম গেলে আসামিরা যদি গ্রেপ্তার না হয় তাহলে তো ব্যবস্থা নিতে হবে, নেওয়া হবে। চলুন 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 চলুন, হয়ে গেছে, ইন্টারভিউ হয়ে গেছে। নিমতৌড়িতে যে জিহাদিরা মূর্তি ভেঙে দিতে পোস্ট করেছে সোশ্যাল মিডিয়ায়, 50টা ঠাকুরের মুন্ডচ্ছেদ করেছে। এটা কোনো প্রকৃত হিন্দু করতে পারেন না। নয় জিহাদি বিধর্মী করেছে, নয় দুষ্কৃতকারী করেছে, নয় কোনো তৃণমূলী করেছে। পুলিশের দায়িত্ব খুঁজে বের করানো। পুলিশ খুঁজে না বের করালে
যা ব্যবস্থা না নেব। এফআইআর হয়েছে, সমস্ত হিন্দু সংগঠন জাতীয় সড়ক অবরোধ করেছিল। আমি ওদের বললাম দীঘাগামী, মন্দারমণিগামী, হলদিয়াগামী সমস্ত লোকজন আটকে পড়েছে, ভাই তুলে নাও। 40 মিনিটে ওরা তুলে নিয়েছে। আমাদের হিন্দুদের কালচার নয় রাস্তা অবরোধ করা, গাড়ি ভাঙা, ট্রেন ভাঙা, এগুলো অন্যদের কালচার। কিন্তু মানুষ প্রতিবাদ করেছে, পুলিশের উপর আস্থা নেই। আমরা সাথে সাথে তুলে দিয়েছি, গ্রেপ্তার না হলে ব্যবস্থা নেব। ওটা আমার উপর ছেড়ে দেন, আমি ব্যবস্থা নেব। আমি জেনে বলবো, আমি জানি না। আমি শুধু রেজিনগরে দেখেছি বোমা বাঁধতে গেছিলেন তৃণমূলের একজন, শামসুদ্দিন বিশ্বাস বলে একজন, তার মৃতদেহ পাওয়া গেছে। অনেকে বলছিলেন ভোট অনেক দেরি আছে, এখন থেকে কেন বোমা? তাহলে এই বোমাটা লাগবে 10 তারিখের পরে, এসআইআর চালু হবে তো, যাতে বিএলএ টুরা বিএলওর সঙ্গে না ঘোরে, সেই জন্য এই বোমাগুলো লাগবে, ভয় দেখানোর জন্য। বিএলএ ধরো ছাড়বে না, শুধু যে বিএলএ টুকে করবে তা নয়। বিএলএ ধরো যে রাজ্যে ইডি আক্রান্ত হয়, সিবিআই আক্রান্ত হয়, এনআইএ আক্রান্ত হয়, ইনকাম ট্যাক্স আক্রান্ত হয়, জেপি নাড্ডার মতো রাষ্ট্রীয় নেতা আক্রান্ত হয়, প্রত্যেক দিন কেন্দ্রীয় মন্ত্রী, বিধায়ক, সাংসদরা আক্রান্ত হয়। আজকেও প্রাক্তন মন্ত্রী নিশীথ প্রামাণিককে আক্রমণ করেছে বেটাগুড়িতে। ভেঙে ফেলা হচ্ছে, এটা কি হচ্ছে পশ্চিমবঙ্গে? পশ্চিমবঙ্গে বাংলাদেশের পুরো রোগটা ঢুকেছে, এবং আমি তো বারে বারে বলেছি, যা ইউনূস তাই মমতা। কমপ্লিটলি এখানে যদি আপনি তৃণমূলের মুসলমান হন, আমি সব মুসলমানকে বলছি, তৃণমূলের মুসলমান হন, তাহলে পুলিশ আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেবে না। চাঁচল কলেজে তথাকথিত ছাত্র নেতা লালচুল কানে দুল, তিনি বিশ্বকবির ছবি পোড়ানোর পরে গ্রেপ্তার হয়নি 48 ঘন্টা। আমাদের আইসিসিআর থেকে রবীন্দ্র সদন পর্যন্ত কালচারাল সেলের মিছিল প্রতিবাদের পরে তাকে রাত্রিবেলা সাসপেন্ড করা হয় এবং পরের দিন গ্রেপ্তার করা হয়। তার মানে রেপও যদি করেন, যা খুশি করতে পারেন, ঠাকুরের মূর্তি ভাঙতে পারেন, আজানের টাইম ঝুলিয়ে রাখতে পারেন, আপনার 7 খুন মাপ, আপনি যদি তৃণমূলের মুসলমান নেতা বা কর্মী। একাধিক তৃণমূল বিধায়করাও কার্নিভালে না করে দিচ্ছে, একাধিক তৃণমূল বিধায়করাও কার্নিভালে না করে। কে বিধায়ক কোথায় গেল আমাদের জানকার জনগণ আজকে যে জেলায় জেলায় হয়েছে সম্পূর্ণভাবে উপেক্ষা করেছে। আমি বিকেলবেলা পূর্ব মেদিনীপুর থেকেই কলকাতার উদ্দেশ্যে যাত্রা করেছি। 33টা ক্লাবকে ডেকেছিল, ওখানে চটিচাটা ডিএম পূর্ণেন্দু মাঝি, 7টা ক্লাব এসেছে। পরিবর্তন পদযাত্রা 1,10,000 নিয়েও বুড়া আঙুল দেখিয়েছিল। মুখ্যমন্ত্রী, কারণ সবাই জানে যে পরের বছর আর ইনি থাকবে। পরিবর্তন পদযাত্রায় দেখা গেল সমস্ত রাজনৈতিক দলকেও আহ্বান জানানো হচ্ছে, কিন্তু বিজেপি এলো, অন্যান্য রাজনৈতিক দল তারা তো এলো না। আমি বলতে পারবো না তারা কেন আসেননি, আমি বলতে পারবো না। কারণ তারা যাদের উদ্দেশ্য করে বলছেন, তাদের মধ্যে বামপন্থীরা মানে সব আছে, ওর মধ্যে 2-3টে লোক আছে যে পার্টি, তাকেও বলছি, তারা কমপ্লিটলি ধর্মকে আফিং বলেন, নাস্তিকতাকে বলেন লাইন, কোনো ধর্ম টর্ম নেই। তারা সব জায়গায় বুক স্টল, শারদ উৎসব, দুর্গাপূজা ওদের মুখে পাবেন না। কোথাও পশ্চিমবাংলায়, ভূভারতে কোথাও পুষ্পাঞ্জলি দেখতে পারবে না। হিন্দু যদি শরীর সুস্থ থাকে, হসপিটালে না থাকেন, দুর্গাপূজায় পুষ্পাঞ্জলি দেবেন না এমন কোন হিন্দু থাকতে পারেন? কিন্তু কমিউনিস্ট পার্টির লোকেদের আপনি পাবেন, সে সিপিএম হতে পারে আর এসইউসি হতে পারে, ছোট হতে পারে আর একটু বড় হতে পারে। আরেকটা পার্টির কথা তো না বলাই ভালো। ওই পার্টি তো আপনার তার নেতা যা যা কথা বলছেন, অপারেশন সিন্ধুর থেকে শুরু করে পাকিস্তানের পক্ষে, ওই পার্টির তো রোল আপনি জানেন, কংগ্রেসের রোল তো জানেন। কংগ্রেসে তো এটা তো তারা মানে মানেই না, তাদের ন্যাশনাল পলিসি আছে। এখানে যারা আছে এদেরকে দোষ দিয়ে কোনো লাভ নেই। অজিত চৌধুরী বা শুভঙ্কর সরকার এদের হাত পা বাঁধা, সামাজিক মাধ্যমে কার্যত কর্মচারীর মতো এদের রাখা। প্রধানমন্ত্রীর কাছে চিঠি লিখেছেন যাতে প্যালেস্তাইনে আর্থিক সাহায্য বা জিনিসপত্র পাঠানো হয়, সেখানকার মানুষদের। প্রধানমন্ত্রী এর আগে 2 জায়গায় পাঠিয়েছেন। যখন ইনোসেন্ট পিকনিক পার্টির উপরে ইসরায়েলে হামাসের হামলা হয়েছিল,
তাদের জন্য মাননীয় প্রধানমন্ত্রী পাশে দাঁড়িয়েছিলেন। আবার পরবর্তীকালে গাজাতে সাধারণ মানুষের উপর যে যুদ্ধে ক্ষয়ক্ষতি হয়েছিল তাদের জন্য ফুড ভারত পাঠিয়েছিল। এগুলো প্রধানমন্ত্রীকে শেখানোর দরকার নেই। উনারা পাহেলগাম নিয়ে কেন মিছিল করেননি বলুন তো? উনাদের কমরেডরা কেন জল বন্ধ করেছিল, মিছিল করেছিল? সজল ঘোষরা মুখে কালি লাগিয়ে দিয়েছিল সুরজ সিংরা, তা আমি থাকলে তো পচা ডিম মারতাম। দাদা সামাজিক মাধ্যমে আপনি একাধিকবার বাইট দিয়ে দিয়েছে। আজকে সিপিএম একটা বড় কাজ করেছে, তো ফিলিস্তিনের জন্য মিছিল করেছে। বিমানবাবু ছিলেন সামনে। পাহেলগামের জন্য মিছিল হয় না, অপারেশন সিঁদুরের জন্য মিছিল হয় না। এই উৎসবের মধ্যে ফিলিস্তিনের জন্য একটা মিছিল হয়েছে। যা মমতা তাই সিপিএম। আর না, না না, কে বলেছে আনন্দ সভা? প্রতিবাদ সভা কেন হবে? কোথায়? আজকে এটা আনন্দ সভা। মা সামনে থাকবে, সন্তানরা পিছনে থাকবে। আর কালকে দাম্ভিক কার্নিভ্যাল। মমতা বসে থাকবে, মমতার সামনে থেকে বিসর্জন যাবে। আমরা 12 জন সহনাগরিকের জন্য কালকে হাঁটবো কলকাতা। দুটো নির্বাচন হচ্ছে, একটা এসআইআর আর একটা পরের নির্বাচন। এসআইআর এ যাতে বিএলএ 2-তে বিজেপির বিএলএ 2রা না বেরোয়, আতঙ্কের পরিবেশ করার জন্য করছে। চলো, হয়ে গেছে। বোমা দরকার, নইলে নবদ্বীপের বিজেপি কর্মী তরতাজা বিজেপি কর্মীদের আগে থেকে ভয় দেখাতে হবে, সরাতে হবে। এখানে দুটো ভোট হচ্ছে, এসআইআর হবে, ওটাও একটা ভোট, যাতে বিজেপির বিএলএ 2রা বিএলএদের সঙ্গে না ঘোরে, তার জন্য বোমাবাজি করতে হবে। তরতাজা বিজেপি কর্মী বিএলএ 2দেরকে খুন করতে হবে, নইলে বাংলাদেশি মুসলমান মৃত অবৈধ ভোটারের নাম বাদ যাবে, 1 কোটি ভোটার বাদ যাবে। বিহারে এত কাণ্ডের পরেও 65 লক্ষ বাদ গেছে। দুটো ভোট পশ্চিমবাংলায় হচ্ছে, এসআইআর এ সেমিফাইনাল আর এপ্রিল মাসে ফাইনাল। তারা বিরোধী স্তরে থাকলেও তারা কোনো সাড়া দিলেন না। আজকে আমাদের পরিবর্তনটা, এটা কিভাবে রাজনৈতিক সম্পূর্ণটা আমাদের একটাই বার্তা, বাইনারি সেট করে দিয়েছে, বিরোধীকে হারাতে পারে বিজেপি। আদর্শ বুকে রাখুন, পতাকা বাড়ি তুলে রাখুন। এবারে নির্বাচনে এত বাধা, তার 20-25 মিনিট এত বাধার পরেও মানুষ আসলেন এবং আজকে যে পরিবর্তন যাত্রা, কি বলবেন? চেঞ্জ করো ভাই, চেঞ্জ করো। বিজেপি পরিবার তার পাশে, কি বলবেন? বিজেপি পরিবার নয়, রাষ্ট্রবাদী পরিবার। আজকে মা যাবেন সামনে, আমরা হাঁটবো পিছনে। কালকে রেড রোডে দেখবেন, উনি বসে থাকবেন, উনার সামনে থেকে মাকে হেঁটে হেঁটে যেতে হবে, বাঁ হাতে ফুল ছড়ে। পক্ষে রিজার্ভ করে গাড়ির পাশ দিয়ে আবার ইনফর্ম করেন।
মুখ্যমন্ত্রী হিন্দু ধর্ম